কোরআন থেকে শেফা গ্রহণ করবেন। এই কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন নাযালু মিনাল কোরআনি মা হুয়া শিফাউল লিন-নাস। এই কোরআন এটাকে আল্লাহ তাআলা রহমত হিসেবে মানুষের জন্য শেফা হিসেবে পাঠিয়েছেন। কোরআন পড়ে ঝাড়ফুঁক করলে আল্লাহ তাআলা মানুষকে সুস্থতা দান করেন। আল্লাহর শপথ করে বলছি, এখনো পর্যন্ত যেই কোনো বিপদে, যে কোনো অসুখে পড়েন, যেই কোনো রোগে পড়েন, আপনি কোরআন থেকে যদি শেফা গ্রহণ করেন, আল্লাহ তাআলা আপনাকে শেফা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার প্রতি তেমন আচরণ করি। সূরা ফাতিহার অপর নাম হলো সূরা শিফা। সূরা ফাতিহার অপর নাম কি? সূরাতুশ শিফা, আরোগ্য লাভের সূরা। যেই কোনো রোগের জন্য পানিতে পড়ে ফু দেন, শুদ্ধ করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির সহকারে, এবং এটা খেয়ে ফেলেন বা শরীরে ছিটান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন। আমলদার মানুষ করলে বেশি ভালো হবে, এর মানে এই না যে আপনি করলে হবে না। যে কোনো মুসলমান এটা করতে, আমি আমার বাসায় এটার উপর আমল প্রায় করি। বাচ্চা অসুস্থ, ওষুধ খাওয়ানো অসুবিধা নেই, সূরা ফাতিহার পর আগে ফু দেন। সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়ে ফু দেন, সকল রোগের ঔষধ। তো আপনি যদি সেখান থেকে বাঁচতে চান, কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত চালায় দেন বাসার মধ্যে। আল্লাহর কসম করে বলছি, আপনি কোরআনের জীবন্ত মর্যাদা দেখতে পারেন, কোরআন তেলাওয়াতের প্রভাব কি মানুষের মধ্যে।